হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার থাইল্যান্ড ট্রিপের সিরিজ পার্ট 2। আজকে অনেক ইন্টারেস্টিং কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। সবার প্রথমে আমরা আমাদের হোটেলের নিচ থেকে একটা টুকটুক নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা আমাদের ডেস্টিনেশন খুবই কাছে আমাদের হোটেল থেকে, তো আমাদের মনে হয়েছিল টুকটুক রাইড আমাদের জন্য বেস্ট অপশন হবে। আমরা গিয়েছিলাম প্লাটিনাম ফ্যাশন মল। মলটা অনেক বড়, একটার সাথে একটা কানেক্টেড, আর এখানে সেকশন ওয়াইজ করা আছে। লাইক আপনার স্কিন কেয়ার, ড্রেস, অ্যাক্সেসরিজ এগুলো আলাদা আলাদা সেকশনে পাবেন। মলটা অনেক বড় ছিল। প্লাটিনাম শপিং মলটা অনেক বড় ছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায় বা কোথায় কি দেখা যায়। আসলে এখানে হোলসেলে অনেক প্রোডাক্ট পাওয়া যায়। লাইক বাংলাদেশে আপনি যে থাইল্যান্ডের প্রোডাক্টগুলো পারচেস করে থাকেন, এগুলো এখানে এত কম প্রাইস, লাইক আমার একদম মাথা নষ্ট হয়ে গিয়েছিল। আমি ড্রেসের সেকশনে যখন গিয়েছিলাম, লাইক এত কম প্রাইস দেখে আমার কাছে মনে হচ্ছে আমি সবকিছু নিয়ে নিই। আর বেসিক্যালি আমি বাংলাদেশ থেকে সেরকম কোনো কিছু নেই নাই, কারণ আমার চিন্তা ছিল যে আমি থাইল্যান্ডে গিয়ে শপিং করব। আসলে থাইল্যান্ডের প্রোডাক্ট যারা পছন্দ করে তারা চাইবে না যে বাংলাদেশ থেকে শপিং করে নিয়ে যাক, আর আমিও ওই রকমই পার্সন। আমি বাংলাদেশ থেকে সেরকম কোনো শপিং করি নাই। আমি থাইল্যান্ডে গিয়ে শপিং করেছি, ম্যাক্সিমাম ড্রেস আমি ওখান থেকে নিয়েছি। আপনারা ওইখানে গিয়েও কিন্তু বার্গেনিং করবেন। বার্গেনিং করলে দেখা যাচ্ছে প্রাইসটা একটু কম আসবে। বেশি বার্গেনিং করবেন না, মানে বেশি প্রাইস কম বলবেন না, তখন দেখা যাচ্ছে ওরা অনেক রাগ করে। যাই হোক, আমি এখান থেকে আমার যা যা নেওয়া নিয়েছি প্রথম দিন। তারপরে তো আরও আছে শপিং এর পার্ট। সো এটা শেষ করে আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, যার কারণে আমি ভাবছিলাম যে খাওয়া যায়। তো রাস্তার পাশেও দেখেন এত সুন্দরভাবে স্ট্রিট ফুড বসেছে। এখানে লেখা থাকে কিন্তু মুসলিম হালাল কোনটা, আপনারা দেখে অবশ্যই খাবেন। তো আমরা এখান থেকে খেয়েছি। এইখানে স্ট্রিট ফুডগুলো এত মজা। আর আমার স্টিকি রাইস, ম্যাঙ্গো স্টিকি রাইসটা অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি এটা খাবো মাস্ট। আচ্ছা, এখানে না পোকাও খায় অনেকে, লাইক কেমনে খায় আমি জানি না। এই জন্য এই জিনিসটা একটু দেখে খাবেন যেটা হালাল কি হালাল না, বা মুসলিম দোকান কিনা। আমরা যেখান থেকে খেয়েছি ওটা মুসলিম স্ট্রিট ফুড ছিল, যার কারণে আমরা হেজিটেশন ছাড়া খেতে পেরেছি। তো রাস্তার এই পাশেও দেখবেন যে অনেকগুলো সুন্দর সুন্দর ব্যাগের দোকান আছে, স্যান্ডেলের দোকান আছে। এগুলো অনেক একটু প্রাইস বেশি থাকে, বাট আপনারা যখন কমাবেন তখন ডেফিনেটলি তারা একটু প্রাইসটা ডিসকাউন্ট করে দিবে। আর আমি জানি থাইল্যান্ডে যারা যায় তারা ফ্রুটস অনেক বেশি খায়, আর আমিও বলবো মাস্ট বি, যারা ফার্স্ট টাইম যাচ্ছেন তাদেরকে বেশি বেশি করে রেকমেন্ড করবো যে ফ্রুটস খাবেন। ফ্রুটসগুলো অনেক মজা হয়, লাইক অনেক মিষ্টি থাকে। এই জন্য আমরাও যখন হোটেলে যাই তখন অনেকগুলো ফ্রুটস আমরা একসাথে নিয়ে গেছিলাম, কারণ আমাদের অনেক টায়ার্ড লাগছিল। আমার মনে হচ্ছে আর ঘুরতে পারবো না, আমরা আবার রাত্রে বের হবো। তো এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। তো আমরা কিছু জিনিস কিনে নিয়ে যাই, ফ্রুটস আইটেম বা যেগুলো আমরা যে খেতে পারবো হোটেলে, ওগুলো কিনে নিয়ে যাই। তো সবশেষে আমরা এখন আমাদের হোটেলে চলে গিয়েছিলাম, আর আমি বলেছিলাম আমি আমার হোটেলের ট্যুর আপনাদেরকে দিব। এটা ছিল আমাদের হোটেলের লবি। লবিটা বেশ বড় ছিল, অনেক বড় ছিল, আর হোটেলটা এত বেশি সুন্দর ছিল। ট্রাস্ট মি গাইজ, আমার অনেক ভালো লেগেছিল হোটেলটা। আমার কাছে মনে হচ্ছিল আমি হোটেল থেকে নাই বাইরে যাই। এটা ছিল হচ্ছে একদম বাইরে, আর বাইরে একটা গ্রোসারি স্টোরও ছিল। 7-11 তো আছেই, তার পাশে একটা গ্রোসারি স্টোর ছিল। আমরা যখন রাত্রে অনেক ক্ষুধা লাগতো আমি এখানে এসে কিছু না কিছু একটা খেতাম। অবশ্যই হালাল কিনা এটা চেক করে খাবেন। হোটেলের লবিটা এত বড় ছিল আর এত সুন্দর ছিল, অনেক বেশি ভালো। আমার ছবি দেখে অনেকে জিজ্ঞেস করেছে যে এটা কোথায় আমি ছবি তুলেছি। এটা হোটেলের লবি ছিল আমাদের, দ্য টুইন টাওয়ার হোটেল। বেশ সুন্দর ছিল। আমি বলবো যারা ব্যাংকক নেক্সট ট্যুর দিতে যাচ্ছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর একটা হোটেল। আমাদের রুমটা অনেক সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে গোছানো ছিল। যাই হোক, আমাদের দুজনের চোখে অনেক বেশি ঘুম ছিল, যেহেতু আমরা সারা রাত জেগে গিয়েছিলাম। তো আমরা অনেক টায়ার্ড ছিলাম, এই জন্য আমাদের একটা ঘুম দরকার ছিল। আমি আসলে আমার রুমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট আরো ইন্টারেস্টিং কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।